জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণা আজ। এরই মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল, তবে সেটি প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় হাজতে থাকা ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সহকর্মী রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিদুর, আপনি তো সকাল থেকে রয়েছেন, সেখানে একটু জানাবেন যে রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা, আর কত পৃষ্ঠার রায় সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নুজাত, এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক 12টা বাজার 3 মিনিট আগে কিন্তু ইতিমধ্যে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, যেটি বিটিভি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অবস্থান করছি। ইতিমধ্যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। যদি নিরাপত্তার কথাই প্রথমে বলি, যে রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের যে প্রবেশ গেট, এই প্রবেশ গেটে কিন্তু র্যাব, পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে যেদিন ঠিক ঘটনা ঘটে চানখারপুলে, যে নৃশংস হত্যার ঘটনা ঘটে 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট, সেই দিন থেকে কিন্তু আজকে ঠিক 1 বছর 5 মাস 22 দিন পরে কিন্তু আজকে এই রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 6 মাসের তদন্ত এবং দীর্ঘ 6 মাসের বিচারিক কার্যক্রম শেষে কিন্তু আজকে এই রায় ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে যারা এই জুলাই যোদ্ধা যারা সাক্ষ্য দিয়েছেন, এই যারা নিহত হয়েছেন, আহত নিহতদের পরিবার, তাদেরকেও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। ইতিমধ্যে এই রায়কে ঘিরে যখন শুরুতেই এই রায়কে তদন্ত কর্মকর্তা এবং এই রায়ে যারা প্রসিকিউটর ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এই রায়কে ঘিরে যখন শুরুতে বিচার কার্যক্রম শুরু হয়, অর্থাৎ যখন এই রায়ের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, আমরা দেখেছি যে এখানে চিকিৎসক, ডাক্তার, তারপরে হচ্ছে গিয়ে প্রত্যক্ষদর্শী যারা এই ঘটনাকে কেন্দ্র করে যারা এখানে বিচারিক কার্যক্রমের সময় সাক্ষ্য দিয়েছেন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে একটা সুষ্ঠু বিচারের দাবি তারা জানিয়েছেন যে, এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এবং আমরা জানি যে এই যে মামলা, এই মামলা কিন্তু 8 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে 4 জন গ্রেফতার রয়েছেন। বাকি যে 4 জন, যে পলাতক যে 4 জন রয়েছে, এই পলাতক 4 জনেরও কিন্তু তার মধ্যে হাবিবুর রহমান সাবেক ডিএমপি কমিশনার, তাদেরও কিন্তু দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এবং আজকে যারা উপস্থিত রয়েছেন আহত এবং নিহত পরিবারের সদস্যরা। আমরা প্রসিকিউটরের সাথে কথা বলেছি, প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা যে ধরনের সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থিত করেছেন, তাতে তারা আশাবাদী যে এই সাক্ষ্য প্রমাণই তাদের এই দোষকে প্রমাণ করার জন্য যথেষ্ট, এবং এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই কিন্তু তারা আজকে আশা করছে যে সর্বোচ্চ শাস্তির দাবি করছে। তো ইতিমধ্যে ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা শুরু হয়েছে। আমি আপনার মাধ্যমে জানিয়ে দিব যে পরবর্তী নির্দেশনা কি আছে। তো নুসাদ, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান।